সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুকে লেসন 3 তে যে টেক্সটটি আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল। এই টেক্সটটি আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব। তো এই টেক্সটটিতে তিনটি ইউনিট আছে, কিংবা এই টেক্সটটি তিনটি ইউনিট নিয়ে গঠিত। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইতিমধ্যে আমি ইউনিট 1 এর অংশটি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলাতে আলোচনা করে ফেলেছি। তোমরা যদি এখনো সেই ইউনিট 1 এর ক্লাসটি করে না থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি সেই ক্লাসটি করে আসতে পারো। আশা রাখি সেই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা মূল আলোচনার দিকে এগোই। মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো, যদি আমার ক্লাসগুলি ভালো লাগে তবে ক্লাসের শেষে ভিডিওতে একটি লাইক, কমেন্ট সেকশনে কমেন্ট এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলি শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। তো চলো আর বেশি দেরি না করে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। তোমরা জানো কোনো টেক্সট আলোচনার পূর্বে আমি সেই টেক্সটের প্রথমে ইংলিশ রিডিং করে দিই, যাতে তোমাদের আর কোনো রকম অসুবিধা না হয় ইংরেজি উচ্চারণ করতে। তো চলো। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu. It is an agonizing walk." Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people waved, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Bapu's slight figure had walked stop in hand over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon.
in the distance. Moreover, to walk was often the only way open to the average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. বন্ধুরা হয়তো আমার সাউন্ডে কোনো অসুবিধা হচ্ছে, কারণ আমি এই টেক্সটটি অনেকক্ষণ ধরে পড়াচ্ছি এবং আমার ভিডিওগুলো কোথাও ভুল হচ্ছে কিংবা কোথাও ভিডিওগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো ভিডিওটা হচ্ছে না। তাই আমার কণ্ঠটা মানে আমার গলার স্বরটা অনেকক্ষণ ধরে ডাউন হয়ে যাচ্ছে। কি তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো এবারে আমরা এই টেক্সটটির লাইন বাই লাইন অ্যানালাইসিস এবং লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। আমি যখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, ঠিক সেই সময় অনেক কিছু তোমাদের আননোন ওয়ার্ডের মিনিংও বলবো এবং পড়ানোর সময় কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও বলবো, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যদি এই টেক্সটটি দিয়ে প্রশ্ন আসে তবে সেইগুলো পড়ার সম্ভাবনা বেশি। তাই আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবারে লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করা শুরু করা যাক। গান্ধীজির funeral was to take place. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল the day after his death, তার মৃত্যুর পরের দিন। তার মৃত্যুর পরের দিন। তাহলে আমাদের যে মহান আমাদের জাতির জনক সেই গান্ধীজির মৃত্যু, তার যে শেষ কৃত্য কিংবা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন কবে হয়েছিল? তার মৃত্যুর পরের দিন। তার মৃত্যুর পরের দিন তার শেষ কৃত্য কিংবা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। তাহলে কার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল? গান্ধীজির। কবে? তার মৃত্যুর পরের দিন, দ্য ডে আফটার হিজ ডেথ। আওয়ার্স ইন অ্যাডভান্স। অ্যাডভান্স কথাটির অর্থ তো তোমরা জানো, যে আগে থেকেই। অ্যাডভান্স কি? আগে থেকেই। তোমাদের যেমন দেখো না, বাইরে কাজ করলে লোকেরা কি করে? আগে থেকে টাকা দিয়ে দেয়, সেটাকে অ্যাডভান্স নেওয়া বলে, কিংবা কোথাও কিছু হলে অ্যাডভান্স দিয়ে দিতে বলে, অর্থাৎ আগে থেকেই। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকেই। কয়েক ঘন্টা আগে থেকেই কি হয়েছিল? পিপল মানুষজন, লাইন্ড সারিবদ্ধ, দা রুট সেই পথে। তাহলে পিপুল লাইন্ড দা রুট, মানুষজন সারিবদ্ধ হয়ে গেছিল কি? সেই পথে। দা ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা শেষ যাত্রাটি হবে যে পথ দিয়ে, অর্থাৎ শেষ যাত্রাটি হবে যে পথ দিয়ে, সেই পথে কি হয়েছিল? সেই রাস্তায় কি হয়েছিল? আগে থেকেই পিপুল অর্থাৎ মানুষজন, লোকজন সব দাঁড়িয়ে পড়ে গিয়েছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গান্ধীজির প্রতি দেশের মানুষের কতটা পরিমাণ শ্রদ্ধা গান্ধীজির প্রতি, বা গান্ধীজিকে কতটা ভালোবাসে দেশের মানুষ। আশা করি এতটা বুঝতে পারলে তোমরা। এরপরে দেখো, পদ্মাসী মিসেস নাইডুজ ডটার। পদ্মাসী মিসেস নাইডুজ ডটার। তাহলে পদ্মাসীকে মিসেস নাইডুজ ডটার। নাইডু মিসেস নাইডুর মেয়েকে পদ্মাসী। পরীক্ষায় পড়লে তোমরা পারবে। হুইচ পদ্মাসী? পদ্মাসী মিসেস নাইডুজ ডটার।
এটা পারবে তো? স্পোক ফর আস, আমাদের জন্য বললো। স্পোক ফর আস অল, আমাদের সবার জন্য বললো, আমাদের সবার জন্য বললো। হোয়েন, যখন। সি সেড সিম্পলি, সে সাধারণভাবে বলল। উই উইল ওয়াক, আমরা হাঁটবো, আমরা হাঁটবো। এটা কি টেন্স আছে বলো তো? ফিউচার টেন্স, ফিউচার টেন্স। তোমরা উইল দেখা মানে ফিউচার টেন্স, এবারে ফিউচারে ইনডিফিনাইট। এরপরে দেখো ইনডিফিনাইট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত 0 to হিরো বেজে যে গ্রামার বেজ সেইখানটায় আলোচনা করব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই ছিল শেষ সময়, এটাই ছিল শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটবো। এটাই ছিল কি? শেষ সময়, যখন আমরা বাপুর সঙ্গে হাঁটবো। কে বললো? নাইডুর মেয়ে, শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মাশ্রী আমাদের সবার উদ্দেশ্যে বললো এই যে এটাই ছিল শেষ সময় যখন আমরা বাপুর সঙ্গে হাঁটবো। আশা করি এই পেজে যতটা আছে আর কারুর কোনো সমস্যা থাকলো না। যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। তারপরের পেজ ওপেন করো, 20 পেজ। দেখো টেক্সটটি, ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, এটা ছিল মর্মান্তিক এক হাঁটা। এগোনাইজিং কথার অর্থ কি? মর্মান্তিক। এটা ছিল মর্মান্তিক হাঁটা বা মর্মান্তিক এক যাত্রা। থাউজেন্ডস, হাজার 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 জন। সাইলেন্টলি ওয়াচড, নীরবে দেখছিল। দা প্রসেশন, সেই যাত্রাটি। অর্থাৎ বাপুর যে শবযাত্রাটি যাচ্ছিল সেটা হাজার হাজার মানুষজন নীরবে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু 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 বলতে কাকে বোঝানো হয়েছে? গান্ধীজিকে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু লে, লে কথার অর্থ কি? শুয়ে পড়েছিল, বাপু শুয়েছিল। অন অ্যান ওপেন ট্রাক, একটা উন্মুক্ত বা খোলা ট্রাকে। কভার্ড উইথ ফ্লাওয়ার, যে ফুলে ঢাকা ছিল, যে ফুলে ঢাকা ছিল। বাপু কিসে ঢাকা ছিল? ফুলে ঢাকা ছিল। মৃত্যুর পর সবাই ফুল দেয়, বাপুকে এত মানুষ যে ফুল দিয়েছিল সে পুরো ফুলে ঢাকা ছিল। কে? বাপু। থাউজেন্ডস অফ পিপুল ওয়েট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ওয়েট, কান্না করা, কান্না করছিল, হাজার হাজার মানুষ কান্না করছিল। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, চেষ্টা করেছিল বাপুর পা স্পর্শ করা, বাপুর পাটা স্পর্শ করার জন্য তারা চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। টু মুভ, নড়া, ইন দ্য থিক ক্রাউড, এই ঘন ভিড়ে, এই ঘন ভিড়ে নড়াচড়া করা খুবই অসুবিধা ছিল। কারণ সেখানে কি হাজার হাজার মানুষজন বাপুকে দেখতে এসেছিল এবং বাপুর পা ছোঁয়ারও চেষ্টা করছিল। তারপরে নেক্সট প্যারাতে দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম। স্লোলি, ধীরে ধীরে, আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। আই আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড ভার্বের প্রথম মানে প্রেজেন্ট ফর্ম, আর আন্ডারস্টুড পাস্ট ফর্ম। তাহলে আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম। আই ওয়াচ নট মেরিলি, আমি ছিলাম না এই নিছক। মেরিলি কথার অর্থ কি? নিছক। মেরিলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপুল, আমি এই নিছক দুঃখিত মানুষদের মধ্যে ছিলাম না। গ্রিভিং দুঃখিত, মিডেস্ট মাঝেই,
তাহলে আমি এই নিছক দুঃখিত মানুষদের মধ্যে ছিলাম না, অর্থাৎ বাপুর জন্য যারা কান্না করছে তার কিছুজন এমনি মানে কিছুজন শ্রদ্ধা দেখানোর জন্য এসেছে, সেই নিছক মানুষদের মধ্যে কে ছিল না? আমাদের এই নয়নতারা সেগাল, আমাদের এই পোয়েট ছিল না, পোয়েটেস, সরি অথার বলবো, পোয়েটেস হবে না, অথার বলবো, একটা ভুল হয়ে গেল, অথার বলবো, পোয়েটেস হবে না। কবি যিনি লিখেন, কবিতা যিনি লিখেন পোয়েট, আর কবি মহিলা কবি হলো পোয়েটেস হয়, এখানটায় অথার হবে। তো এরপরে কি হবে দেখো, যে সেই ন্যারেটর কি সেই সমস্ত মানুষজনের মধ্যে ছিল না, সেই দুঃখী মানুষদের মধ্যে ছিল না। সে যখন ধীরে ধীরে এগোচ্ছিল এটা বুঝতে পেরেছিল। This was even more than the funeral procession of India's beloved leader. এটা কি ছিল? ভারতের প্রিয় নেতার শবযাত্রা থেকেও বড়, অর্থাৎ ভারতের যে প্রিয় নেতা কে গান্ধীজি ছিল, তার শবযাত্রা থেকেও এটা বিশাল কিছু ছিল। This was even more than, এটা বিশাল কিছু ছিল, the funeral procession, অন্ত্যেষ্টিক্রিয়া বা শবযাত্রার of India's beloved leader, ভারতের প্রিয় নেতার, অর্থাৎ ভারতের প্রিয় নেতার শবযাত্রা থেকেও এটা বড় কিছু ছিল। I was among people, আমি ছিলাম সেই সমস্ত মানুষজনের মধ্যে, for whom, যাদের কাছে walking with বাপু, বাপুর সঙ্গে হাঁটা had a special meaning, একটা বিশেষ অর্থ আছে। তাহলে বাপুর সঙ্গে হাঁটা যাদের কাছে একটা বিশেষ অর্থ আছে। We had walked, আমরা হেঁটেছিলাম উইথ বাপু, বাপুর সঙ্গে, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অব ইন্ডিয়াজ রিসেন্ট হিস্টোরি। রাফ কথাটির অর্থ কর্কশ, অর্থাৎ কর্কশ এখানটায় বোঝাতে খারাপ, অ্যান্ড স্মুথ মসৃণ অর্থাৎ ভালো, অর্থাৎ খারাপ এবং ভালো অব ইন্ডিয়াজ রিসেন্ট হিস্টোরি, ভারতের রিসেন্ট যে ইতিহাস তার ভালো এবং খারাপ এর সঙ্গে আমরা হেঁটেছি বাপুর সঙ্গে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন এই ফ্যাক্টটা আমরা এখন এটা মেনে নিতে পারছি না। ফ্যাক্ট কথা তথ্য, আমরা এখন এটা মেনে নিতে পারছি না। দ্যাট যে দ্য ম্যান, সেই মানুষটি, হু হ্যাড লিডার, আমাদের সবাইকে নেতৃত্ব দান করত, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, নেতৃত্ব দান করেছে বিভিন্ন কঠিন সময়ে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস, আমাদের সঙ্গে আর কখনো হাঁটবে না, আমাদের সঙ্গে আর কখনো আবার হাঁটবে না, এই জন্য মানুষজনের মধ্যে কষ্ট হচ্ছে। বাপুর স্লাইট ফিগার, বাবুর রোগা পাতলা চেহারা, হ্যাড ওয়াকড, হাঁটতো, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ কথাটার অর্থ কি? লাঠি। বাপু, তোমরা বাপুর ছবি দেখলে অর্থাৎ গান্ধীজির ছবি দেখলে দেখতে পাবে যে একটা তার হাতে লাঠি আছে, সেই লাঠি নিয়ে হাঁটতো, ও পরিভ্রমণ করেছে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটি বিরাট অংশে। তাহলে বাপু ভারতের একটা বিরাট অংশ জুড়ে তার হাতে লাঠি নিয়ে হেঁটেছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর অগ্রগতি, হাঁটা মানে ধীর অগ্রগতি অর্থাৎ ধীরে ধীরে উন্নয়ন। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি, এটা পরিষ্কার ভাবে ভাবতে মানুষকে সাহায্য করে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং একদম কাছ থেকে সমস্ত কিছু জিনিসকে দেখতে সাহায্য করে। দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমাদের সবার চারপাশে আছে, যেটা তোমাদের সবার চারপাশে আছে সেটাকে একদম কাছ থেকে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। কি হাঁটলে
হাঁটলে একদম সবার চারপাশ থেকে সবাইকে একদম কাছ থেকে দেখা যায়। তাই হাঁটাটাকে বাপু একদম সঙ্গী করে নিয়েছে। এরপরে দেখো কেন সঙ্গী করে নিয়েছে, এর পরের লাইনগুলোতে দেখতে পাবো আমরা। ফ্রম স্মল ইনসেক্ট টু হরিজন ইন ডিস্টেন্স, অর্থাৎ একদম ছোট ছোট কীট পতঙ্গ থেকে দিগন্ত পর্যন্ত, দূর দিগন্ত পর্যন্ত, ছোট হাঁটলে সেই ছোট্ট কীট পতঙ্গ পর্যবেক্ষণ করতে পারবো এবং সেই দূরের দিগন্ত পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো। এই জন্য হাঁটাটাকে বাপু নিয়েছিল। এছাড়া কি, মোর ওভার, এছাড়াও কি, টু ওয়াচ অফটেন, হাঁটা ছিল প্রায়শই দা অনলি ওয়েজ, একমাত্র পথ, ওপেন টু দা এভারেজ ইন্ডিয়া, ভারতের গড় ভারতবাসীর কাছে এটাই ছিল একমাত্র পথ, এই হাঁটা। ইট রিকোয়ার্ড এর জন্য, ইট রিকোয়ার নো ভেহিকেল, এর জন্য প্রয়োজন হয় না কোনো যানবাহনের, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া, এর জন্য তার নিজের শরীর ছাড়া আর অন্য কিছু প্রয়োজন হয় না। হাঁটতে গেলে আমাদের শরীর ছাড়া অন্য কিছু প্রয়োজন হয়। আমরা যদি অন্য কিছুতে যাই তাহলে প্রত্যেকটি যানবাহনে কিছু না কিছু খরচ আছে। হাঁটতে গেলে আমাদের শুধুমাত্র শরীরটা লাগে, যেটা আমাদের সবার কাছে আছে। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং এর জন্য কোনো মূল্যও দিতে হয় না। বাট হিজ এনার্জি, শুধুমাত্র তার এনার্জি ছাড়া, এনার্জি অর্থাৎ তার যে শক্তি ছাড়া আর অন্য কিছু দিতে হয় না। এই হাঁটার জন্য মানুষকে তার শক্তি ছাড়া অন্য কিছু খরচ করতে হয় না। এই জন্য গান্ধীজি কি করেছিল, হাঁটাটাকে নিয়েছিল, বেছে নিয়েছিল। গান্ধীজি টুক দিস নেসেসিটিজ, গান্ধীজি কি করত, একে তাই প্রয়োজনীয় হিসাবে গ্রহণ করত। যেহেতু হি টুক মাছ, সেটাকে নিয়েছিল, দ্যাট ওয়াজ কমন প্লেস অর্থাৎ অর্ডিনারি মানে সাধারণ, যে এটা ছিল একটা সাধারণ বিষয়। অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু এ জয়ফুল এফেক্ট, এবং এটাকে একটা কি, এবং তাকে পরিবর্তিত করেছিল, ট্রান্সফর্ম অর্থাৎ পরিবর্তন করা, পরিবর্তিত করেছিল ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দপূর্ণ, আনন্দ ঘন প্রচেষ্টায়, একটা আনন্দ ঘন প্রচেষ্টায় এটাকে পরিবর্তিত করেছিল। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি আশা রাখবো এই ক্লাসটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। আমি আরেকবার এর সময়টা বলে দিচ্ছি, যে যখন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল তখন কি মিসেস নাইডু, অর্থাৎ মিসেস নাইডুর মেয়ে কে পদ্মাশ্রী, সে সবাইকে বললো আমরা এখন শেষ সময়ের জন্য গান্ধীজির সঙ্গে হাঁটবো, কিন্তু তাই এটা খুবই মর্মান্তিক দৃশ্য ছিল। এক জায়গায় যখন হাজার হাজার মানুষ ভিড় করে তখন খুবই চেঁচামেচি হয়, কিন্তু এইখানটায় হাজার হাজার মানুষ খুব নীরবে দেখেছিল এই বাপুর শবযাত্রাটিকে, এবং বাপুর দেহটি একটা ওপেন ট্রাকে ছিল, যেটা কি ফ্লাওয়ার দিয়ে ঢাকা ছিল, এবং অনেক হাজার হাজার মানুষ কান্নায় ভেসে যাচ্ছিল। এবং যখন লেখক আমাদের এই ন্যারেটর হাঁটছিল, সে তখন অনুভব করতে পারছিল কি, যে সে আর এই সাধারণ মানুষদের মধ্যে নেই, যে এই সাধারণ নিছক দুঃখী মানুষদের মধ্যে নেই, সে সেই সমস্ত মানুষজনের মধ্যে আছে যাদের কাছে হাঁটার একটা নির্দিষ্ট মানে আছে। কারণ বাপু আর মানুষজনেরা বাপুর এই চলে যাওয়াটাকে ঠিকভাবে মেনে নিতে পারছিল না, কারণ বাপু যে কিনা ভালো এবং খারাপ সময়ে সবার আগে নেতৃত্ব দিয়ে হেঁটেছে, সেই আর কখনো হাঁটবে না। আর বাপু কি করতো, হাঁটাটাকে বেছে নিত। কারণ কি, হাঁটা হলো ধীর অগ্রগতি, অর্থাৎ ধীরে ধীরে অগ্রগতি হবে, এবং কি যার মাধ্যমে একটা ছোট্ট পোকামাকড় থেকেও দূরের দিগন্ত কি দেখা যাবে, দিগন্ত পর্যন্ত আমরা দেখতে পাবো।
এবং হাঁটাটাই ছিল একটা ভারতবাসীর কাছে গড় মাধ্যম। কারণ কি, এত ভেহিকেলের কাছে যে এত মূল্য কে দেবে, তাই ভারতবাসীর কাছে এই হাঁটাটাই একমাত্র খোলা পথ ছিল। এবং এর জন্য কোনো ভেহিকেল লাগতো না, এর জন্য কোনো যানবাহন লাগতো না, শুধুমাত্র নিজের শরীর ছাড়া, এছাড়া কি এর জন্য কোনো মূল্য দিতে হতো না, শুধুমাত্র নিজের এনার্জি ছাড়া। তাই গান্ধীজি এই পথটি অবলম্বন করেছিল, একটা সাধারণ জিনিসের মতো এটাই অবলম্বন করেছিল, এবং যেটা আনন্দময় প্রচেষ্টায় পরিবর্তন করেছিল গান্ধীজি। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে গান্ধীজি কত মহান ছিল, গান্ধীজি কত উদার ছিল, গান্ধীজি সাধারণ মানুষের জন্য কি করেছে। আমরা এর পরের দিন ইউনিট 3 আলোচনা করব। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি মনে হয় যে তোমাদের হেল্পফুল হয় তবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি তোমরা মনে করো যে এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হচ্ছ তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে কি হয় বলতো, আমাদের ক্লাস করতে ভালো লাগে এবং আমরা নতুন উৎসাহ পাই তোমাদের কাছ থেকে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।